নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি। আমি রবিবার সকাল 6:45-এর বন্দে ভারত ট্রেনে দুর্গাপুর গিয়েছিলাম। দুর্গাপুরে কোথায় গিয়েছিলাম চলো ভিডিওর মাধ্যমে দেখে নিই। দুর্গাপুর স্টেশনে এই প্রথমবার আমি নামলাম। দুর্গাপুরের উপর দিয়ে ট্রেনে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু কোনোদিনও নামিনি। এবার প্রথম দুর্গাপুর এলাম। আমি গিয়েছিলাম দুর্গাপুরে হোমস অর্গানিক গার্ডেনে। দুর্গাপুর স্টেশন থেকে আধ ঘন্টা লাগে গাড়িতে, হাফ অ্যান আওয়ার। এই হচ্ছে হোমস অর্গানিক গেটের বাইরের দিকটা। এখানে লেখা আছে যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য এখানে যোগাযোগ করা যায়, যেমন নববর্ষ উদযাপন, হোলি উৎসব, জন্মদিন, সব ধরনের গেট টুগেদার, বিবাহ উৎসব, বিবাহ বার্ষিকী, যে কোনো অনুষ্ঠানে এখানে ভাড়া নেওয়া যায়। এবার ভেতরে প্রবেশ করলাম। ভেতরে কোনো কার বাইক পার্কিং করা যায় না। এখানে লেখা আছে গেটের বাইরেই পার্কিং জোন। সুন্দর রাস্তা, এই রাস্তা বরাবর হেঁটে গেলাম। চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই সামনেটা কি সুন্দর করা হয়েছে, হোমস অর্গানিক গার্ডেন লেখা আছে। বাঁদিকে দেখলাম 5টা কটেজ করা হয়েছে। কটেজের এবার ভেতরটা দেখো, পুরো বাঁশ দিয়ে করা, মাথায় মাদুর কেটে সুন্দরভাবে সিলিংটা করেছে। এসি রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। সিলিংটা বেশ মাদুর দিয়ে ঢাকা হয়েছে, বেশ ভালো লাগছে। এখানে একটা নিজের সেলফি করে চারদিকটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার কটেজের বাইরটা দেখো, বাইরের ভিউটাও বেশ সুন্দর। এখন আপাতত 5টা কটেজ করা হয়েছে। কটেজের এবার টয়লেটটা দেখাচ্ছি। দেখো টয়লেটটাও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আরো কটেজ তৈরি হবে। দুর্গাপুরে আসার আসল উদ্দেশ্য ছিল আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে একটা গেট টুগেদার ছিল। কেক আনা হয়েছিল, কেক কাটা হলো। আমরা 20-21 জন মিট করেছিলাম। দুর্গাপুর সবার মোটামুটি কাছে, সেই জন্য দুর্গাপুরটাই বেছে নেওয়া হয়েছিল। সবাই গল্পে আড্ডায় ব্যস্ত। এবার ব্রেকফাস্ট করলাম লুচি, ছোলার ডাল এবং পকোড়ার সঙ্গে, ভেজ পকোড়া। ব্রেকফাস্ট করে চারিদিকটা ঘুরতে বেরোলাম। লাঞ্চও খুব হেভি করেছি, লাঞ্চের ব্যবস্থাও খুব ভালো ছিল, অনেক কিছু আইটেম ছিল, সেগুলো আর ভিডিও করিনি। এটা সফেদা গাছ, গাছে সফেদা হয়ে রয়েছে। বন্ধুরা,
কলকাতা থেকে যদি কাছাকাছি কোথাও বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাও, তবে দুর্গাপুরে এই ওমস অর্গানিক গার্ডেনে অবশ্যই ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। আমার বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, চারিদিকটা দেখছে, ছবি তুলছে, আমিও চারিদিকের ভিডিও নিয়ে নিলাম। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেব। সকালে ব্ল্যাক ডায়মন্ড বা বন্দে ভারতে এসে সারাদিন ঘুরে বিকেলে আবার ব্ল্যাক ডায়মন্ড বা বন্দে ভারতে হাওড়া চলে যাওয়া যায়। স্টেশনের কাছেই গাড়ি বা ট্যাক্সি বুক করে আধ ঘন্টার মধ্যে এই ওমস অর্গানিক গার্ডেনে পৌঁছানো যায়। ঘুরে এসে দেখি বন্ধুরা বেশ গান করছে। আমরা করি স্বপন দিয়ে সোনার কামনায়, আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ ঘুর ঘুর করে চাঁদের সীমানায়, পারুল বন্ডাকে চম্পা ছুঁড়ে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়। সারাদিনের শেষে একরাশ অক্সিজেন সঞ্চয় করে গয়া থেকে যে বন্দে ভারত আসে, সেই বন্দে ভারতে চেপে আমি হাওড়ার দিকে রওনা দিলাম। হাওড়া স্টেশনে রাইট টাইম 9:10 বন্দে ভারত ঢুকে গেল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা এবার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে।